হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এটা হলো সেই বোলপুর যাওয়ার ব্লগ। চলো আমরা আজকে যাই বোলপুরে। বোলপুরে কোথায় যাব বলো তো? তোমাদের বলেছিলাম এর আগে যে বোলপুরে একটা নতুন জায়গায় যাচ্ছি। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। এই যে দেখো চলে এসেছি আমরা। এটা হলো গীতবিতান এবং সঞ্চায়ন। মানে এই জায়গাটাতে আমাদের বিখ্যাত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুভি, যে সিনেমাটা বেলা শেষে এবং বেলা শুরু, সেই দুটো মুভির শুটিং এই গীতবিতান এবং সঞ্চয়নে হয়েছিল। তো এটা একটা হোমস্টেই বলতে পারো। আমরা এখানেই থাকবো, এখানেই মজা করব, আর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা এখানে কি কি করেছিলাম। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে বেলা শেষে এবং বেলা শুরু, এই দুটো সিনেমাই। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছিল সিনেমা দুটো। আর একটা মানে সাংসারিক পারিবারিক একটা সিনেমা ছিল, ভীষণ ভালো লেগেছিল আমার। আর সত্যি যখন আমি এই গীতবিতানে এসেছিলাম না, তখন আমার এখানে মনে হচ্ছিল যেন আমি সেই মানে শুটিংয়ের ভেতরে চলে গেছি, সিনেমাটার ভেতরে চলে গেছি। আমার পুরো সিনেমাটা, ছবিটা আমার চোখের সামনে ভাসছিল। আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। আর একটা জিনিস দেখো, এই মানে গীতবিতানের সামনেই সোনাঝুরি মাঠ। এত সুন্দর বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে জাস্ট আমি ভাবতে পারছি না যে মানে এটা সামনে থেকে আমি দেখছি। তো সোনাঝুরি মাঠটাও খুবই সুন্দর ছিল, ভীষণ সাজানো গোছানো ছিল। আমরা যেখানে ছিলাম গীতবিতানে, সেই গীতবিতানের ইয়ে থেকে, ব্যালকানি থেকে আমরা বসে বসে সোনাঝুরি মাঠটাকে উপভোগ করেছিলাম। আর এই যে দেখো পুরোটাই এরকম সাজানো গোছানো এই জায়গাটা। এখানে দেখো বড় করে একটা পোস্টার দেওয়া আছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলা শুরু। দুটো সিনেমা ছিল, একটা ছিল বেলা শেষে আর একটা ছিল বেলা শুরু। বেলা শেষেটা ফার্স্ট সিনেমা ছিল, আর বেলা শুরুটা সেকেন্ড সিনেমা ছিল। এই বেলা শুরু সিনেমাটা করার পরে সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদেরকে ছেড়ে গত হয়ে যান। তো তোমরা যদি এখনো অবধি এই মুভিটা দেখে না থাকো, অতি অবশ্যই দেখে নিও। দুটো সিনেমাই ভীষণ ভালো ছিল। তো যাই হোক, আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম। আর এই যে ভেতরে যে দেখতে পাচ্ছ রুমগুলো, এই ঘরগুলো, এই ঘরের ভেতরে পুরো জায়গাটা নিয়েই আর কি এখানে শুটিংটা হয়েছিল। তো আমার তো মানে ভাবতেই পারছি না যে আমি এখানে থাকবো। আর মানে সেই সিনেমার মুহূর্তগুলো আমার প্রত্যেকটা মানে মুহূর্তে আমার মনে আসছিল। তো এই যে দেখো সামনে এখানে আবার ঢুকেই কবিগুরুর একটা মূর্তি ছিল। তো এত সুন্দরভাবে এখানে সাজানো আছে, মূর্তিটার সামনে আলপনা দেওয়া, ফুলের একটা সাজি দিয়ে জল দিয়ে সাজানো। আর এই যে রুমটা দেখছো তোমরা, এটা আমি একটা কোজি রুম হিসেবেই ধরে নিয়েছি। এখানে প্রচুর ছবি ডেকোরেশন করা ছিল। আর এই রুমটাতে তোমরা বসে বই পড়তে পারো, গল্প করতে পারো, আড্ডা মারতে পারো। খুব সুন্দর একটা মানে কোজি রুম টাইপস একটা জায়গা ছিল। আমার তো খুব পছন্দ হয়েছিল জায়গাটা। এরপর আমি দেখো আবার চলে এসেছি রান্নার জায়গায়, যেখানে রান্নার দিদিরা রান্না করতো। একদম ঘরোয়া খাবার ছিল, তোমরা যেমন খাবার চাইবে সেরকম খাবার ওখানে ওরা বানিয়ে দেবে। তো চলো এবার আমরা যাই ওপরে। দেখো ওপরে উঠছি আমি যখন, এই ওপরের সিঁড়িগুলো কাঠের মানে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, কাঠের ডেকোরেশন করা হয়েছে। তো ওঠার সময়ও প্রচুর ডেকোরেশন আমি দেখতে পেয়েছিলাম ওয়ালে। আর এই যে দেখো এখানে একটা মানে এটা হলো ব্যালকানির সামনে যে দেখতে পাচ্ছ, ওটা হলো সোনাঝুরি মাঠ। আর এইখানটায় বসে মানে জাস্ট ভাবতে পারবেন, আমরা পুরো মানে রাত্রিটা, সন্ধেটা এখানে বসেই কাটিয়েছি। এখানে বসে আড্ডা মেরেছি, আনন্দ করেছি, চা কফি খেয়েছি। খুব মানে অন্যরকম একটা মনোরম পরিবেশ ছিল এখানে, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। গীতবিতান ছিল একটা হোমস্টে। তো তুমি হোমস্টেতে তুমি তোমার মতো করে থাকতে পারো, নিজের বাড়ি মনে করেই থাকতে পারো। এত সুন্দর ডেকোরেশন করা আছে, সাবেকিয়ানার আঁচ আছে সব জায়গায়। এই যে দেখো এটা আমাদের রুম, রুমের দরজাতেই লেখা আছে চিত্রাঙ্গদা। এখানেও একটা রাবীন্দ্রিক ছোঁয়া আছে। এই যে রুমটার ভেতরটা, এই রুমেই সেই শুটিং হয়েছিল। আমার সেই বেলা শেষের শুটিংটা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর সাবেকিয়ানা ডিজাইন করা, সে আগেকার দিনে যে ছোট ছোট ইয়েগুলো হতো দেওয়ালে। আমরা এখন বসে আছি দেখো
সবাই একটু রেস্ট করছে আর আমরা একটু বাইরে ভিডিও করছি, ছবি তুলছি। আমরাও খুব টায়ার্ড। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর আবার যাব ঘুরতে বিকেলবেলা। এখানে খুব সুন্দর জায়গা। এই যে দেখো আমরা চলে এসেছি লাঞ্চের জায়গায়। এখানেও খাবার দাবার এত সুন্দর ছিল, আমরা যেমনভাবে বলেছিলাম ঠিক সেরকমভাবেই ওখানকার দিদিরা বানিয়ে দিয়েছিল খাবার দাবার। তুমি যেরকমভাবে চাইবে সেরকমভাবেই খাবার বানিয়ে দেবে। আমরা নিরামিষ খাবার মানে খেতে চেয়েছিলাম, তো ওরা সেরকম বানিয়ে দিয়েছিল। ঝুরঝুরে আলু ভাজা, শাক, তারপর ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, অনেক রকম ছিল। তো মানে খাবারের কোনো অসুবিধা তোমাদের ওখানে হবেই না। তো সত্যি খুব খুব ভালো ছিল, খাবার দাবারও ভীষণ ভালো ছিল ওখানে। তুমি নিজের বাড়ির মতোই ওখানে থাকতে পারো। একেবারে ঘরোয়া পরিবেশ ছিল, মনে হচ্ছিল যেন নিজের বাড়িতে চেয়ার টেবিলে বসেই খাচ্ছি। তো তোমরা অতি অবশ্যই এখানে একবার পারলে ঘুরে এসো। এই গীতবিতান হোমস্টে তোমরা যদি চাও ঘুরে আসতে পারো, তোমাদেরও আশা করছি খুব খুব ভালো লাগবে। এরপর আমরা লাঞ্চ করার পরে আমরা আবার সেই কোজি রুমটাই গেছিলাম। এটা আমার মামি আর আমরা দুজন একটু ভিডিও করছিলাম, রিলস করছিলাম, ব্লগ করছিলাম। এই জায়গাটাও এত সুন্দর সাজানো ছিল, এখানেও একটু ছবি তুলে নিয়েছিলাম, ফটো ভিডিও সব করেছিলাম এখানে। এখন বিকেলবেলা আমরা এবার সাজুগুজু করে যাব আবার একটু। এই যে দেখো এরপর আমরা আবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আমরা যাচ্ছি একটু ঘুরতে। ঘুরতে যাচ্ছি সোনাঝুরি যে হাট, সেই সোনাঝুরি হাটে। এই যে দেখো আমরা সোনাঝুরি যে মাঠটা আমাদের হোটেল মানে হোমস্টের সামনে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাঠের ভেতর দিয়ে। অনেকটাই দূর ছিল, খুব মানে এক্সাইটেড ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। বেশ মাঠের ভেতরটা একদম ফাঁকা ছিল, অন্যরকম উঁচু নিচু ছিল। তো এখান থেকে হেঁটে আমরা এই দেখো চলে এসেছি সোনাঝুরির হাটে। তো এখানেও আমরা অনেক জিনিসপত্র দেখলাম, কিনলাম। এখানে অনেক জুয়েলারিজ, তুমি যদি চাও জুয়েলারিজও তুমি কিনতে পারো। এখানে গলার হার, হাতের চুড়ি বিভিন্ন রকমের ছিল। তো আমি অত কিছু কিনিনি, অত কিছু প্রয়োজন পড়েনি। আমি টুকটাক দেখছিলাম, কয়েকটা কুর্তি আর সালোয়ার এরকম নিয়েছি। আর ওখানে একটু ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি। এই যে দেখো আমার হাজব্যান্ড, আমার ভাই, এরাও সবাই ঘুরছে ওখানে। আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি। এরপর দেখো টাইম মানে কাটতে কাটতে হঠাৎ করে সন্ধ্যেবেলায় এখানে আমরা এই সাঁওতালদের মানে দেখতে পেলাম একটা দল। সেই সাঁওতাল দলকে বললাম যে নাচের জন্য, তো তারাও উৎসাহ দেখিয়ে আমাদেরকে নাচতে বললো। তো আমরাও নাচ করলাম এখানে, খুব মজা হচ্ছিল নাচ করে। অনেকক্ষণ বেশ ডান্স করেছি, আমাদের সঙ্গে নাচ করেছে। তো বেশ ভালোই লাগছিল। দেখো তোমরা নাচটা উপভোগ করো। পর আবার আমরা চলে এসেছিলাম পরের দিন সোনাঝুরি হাটে কিছু জিনিস কিনতে। সোনাঝুরি হাটে আমাদের খুব ভালো লেগেছিল, আরও বেশ কিছু জিনিস কেনার ইচ্ছে ছিল, তাই জন্য আবার পরের দিন চলে এসেছিলাম সকালের দিকে। তো এসেই দেখো আবার একটু কেনাকাটি শুরু করে দিয়েছি। আর এখানে আখের রস খাচ্ছিলাম আমরা। খুব সুন্দর বানিয়েছিল আখের রসটা, খুব ভালো লেগেছিল। আখের রস খাচ্ছিলাম আমরা, তারপর আবার কেনাকাটি করছিলাম। এখানে দেখো প্রচুর ব্যাগ, কুর্তি, তারপর এই যে দেখো চুড়ি, এখানে কত রকমের চুড়ি আছে। এখানে গলার হারও পাওয়া যায়। তারপরে ওদিকে প্রচুর কানের দুল ছিল। এই যে দেখো গলার হারগুলো এত সুন্দর, আমার খুব ভালো লাগছিল। তবে আমি এই যে দেখতে পাচ্ছ শান্তিনিকেতনের এই একটা লেভেল, আমি এটা নিয়েছি। এটা হ্যাঙ্গিং লেভেল, আমি এটা নিয়েছি। এটা ঘরে টাঙাবো বলে আমার খুব ভালো লেগেছে। ওতে একটা কবিতা লেখা ছিল, তো আর রবীন্দ্রনাথের ছবিটা ছিল, আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ওই জিনিসটা নিয়েছিলাম। খুব বেশি দাম ছিল না, 50 টাকার মতো দাম ছিল। একটা মেয়েদের দেখাও তো ভালো।
কি পাঞ্জাবি? ও এগুলোকে কি বলে? আংরাখা। আচ্ছা। পরের দিন আমরা বেশিক্ষণ থাকিনি, অল্প স্বল্প ঘুরে, কেন কি দিনের বেলায় খুব রোদ ছিল, গরম লাগছিল, তো অল্প স্বল্প ঘুরে আমরা আবার বাড়িতে ফিরে এসেছিলাম। বাড়িতে ফিরে এসে আমরা সন্ধ্যাবেলায় একটু চা কফি খাচ্ছিলাম নিজেদের মতো করে। দিদিরাই আমাদেরকে চা চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, আমরা নিজেরা করে খাচ্ছিলাম, একটু রেস্ট করছিলাম। খুব টায়ার্ড ছিলাম যেহেতু একটু মার্কেটিং করে টায়ার্ড হয়ে পড়েছিলাম রোদে গরমে। তো একসঙ্গে আমরা এই যে টেবিলটায় বসে আমি একটু বই পড়ছিলাম আর ওদের সঙ্গে গল্প করছিলাম সবাই একসঙ্গে বসে। আর এই যে দেখো আবার আমরা এই ব্যালকনির কাছে চলে এসেছি, এখানে বসে আমরা রাতের বেলায় খাওয়া দাওয়া করছিলাম আর সবাই আমরা একসঙ্গে গান বাজনা করছিলাম, গান বাজনায় মেতে উঠেছিলাম। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, সেই জন্য বারবার রবীন্দ্রনাথ ঠাকুরেরই গান আমার মাথায় আসছিল, তাই আমি পরপর রবীন্দ্রনাথ ঠাকুরের গানই গেয়ে গেছি। তো তোমরা শুনে জানিও কেমন লাগলো আমার গানগুলো। খুব এনজয় করেছি আমরা ওই মুহূর্তটাকে। অনেক রাত হয়ে গেছিলো এখানে, প্রায় বসে থেকে থেকে প্রায় রাত্রি 11টা-12টা বেজে গেছিলো। রাতের দিকে খুব ঝড় বৃষ্টি হয়েছিল আর ওই সামনের যে ব্যালকানি, ওই ব্যালকানিতে বসে আমরা সেই বৃষ্টি উপভোগ করছিলাম আর ওয়েদারটা ভীষণ ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো। তো এইভাবে আমাদের সন্ধেটা কেটেছে। তারপর আমরা এই দেখো ডিনার করে এখন ডিনার করছি। ডিনার করে এই যে দেখো আবার সকালবেলায় চলে এসেছি আমরা আবার চায়ের টেবিলে। তো আমরা সবাই একসঙ্গে গোল টেবিল বৈঠকের মতো বসে আমরা চা কফি খাচ্ছি। তো এরপরে আমরা চলে যাব এই হোমস্টে ছেড়ে। আমাদের একটু মনটা খারাপও ছিল, খুব কষ্ট হচ্ছিল, এত এনজয় করলাম, এত মজা করলাম একটা দিন, তো সত্যি খুব দুঃখ হচ্ছিল, কিন্তু কি করব, ছেড়ে তো যেতেই হবে বলো। তো এই যে দেখো আমরা চা খাচ্ছি। এই যে এটা আমাদের রুম ছিল, এই রুমটা অগোছালো হয়ে আছে, যেহেতু আমরা বেরিয়ে যাব সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এই রুমটা। এই রুমে আমরা ছিলাম, এই যে এই জায়গাগুলো যেখানে আমরা বসে চা খেয়েছি, সামনে ব্যালকানি, খুব সুন্দর জায়গা ছিল। জায়গাটা মানে অসাধারণ ছিল বলতে গেলে, আমার তো খুব ভালো লেগেছে, অন্য রকম লেগেছে, নিজের মতো লেগেছে, নিজের বাড়ির পরিবেশের মতো লেগেছে। তোমরা যদি হোটেল থাকতে অনেকেই পছন্দ করো না, হোটেল যদি না চাও, বোলপুরে এরকম একদিনের জন্য মানে সময় কাটানোর জন্য ফ্যামিলিকে নিয়ে এই গীতবিতান হোমস্টেতে তোমরা চলে আসতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো তারপর আমরা আবার সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। এখানে ব্রেকফাস্টে আমাদেরকে দিদিরা দিয়েছিল আলুর পরোটা আর তার সঙ্গে রায়তা। তো আলুর পরোটাটা ভীষণ ভীষণ টেস্টি ছিল, একদম অন্যরকম ছিল, হোটেল যেরকম আমরা খাই সেরকম নয়, এখানে একদম অন্য একটা মৌরি ফ্লেভার ছিল, খুব ভালো লেগেছিল আলুর পরোটাটা। আর তার সঙ্গে এখানে রায়তাও ছিল খুব ভালো, আমার খুব ভালো লেগেছিলো, আমাদের সবারই খুব ভালো লেগেছিলো। এই যে দেখো আমরা সবাই একসঙ্গে খাচ্ছি আর খুব এনজয় করেছি আমরা। এই যে এই দিদি আমাদের খাবার সার্ভ করছে, দিদিরাও খুব ভালো ছিল। ওরা আমরা যখন ছেড়ে চলে আসছিলাম মনটা খুব খারাপ ছিল, তো আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি, একটা দিন মানে একটা দিন কেন 1.5 দিন আমরা ওখানে কাটিয়েছি। এই যে দেখো আমরা আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি মানে বাড়ির বাইরেটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর এই যে যাচ্ছি আমরা সোনাঝুরি মাঠের সামনেটায় আমরা আছি। এবার এখানে একটু ছবি টবি তুলে ফটো তুলে আমরা তারপরে রওনা দেব মানে বাড়ির দিকে আর কি। এই যে দেখো বিখ্যাত ছবি শিবপ্রসাদ চট্টোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনা, ওনাদের ছবি, বেলা শুরু এবং বেলা শেষে। তোমরা যারা দেখোনি আমি বলবো আবার অতি অবশ্যই দেখে নিও এবং দেখার পরে এই হোমস্টেতে একবার থাকতে এসো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এবং স্বপ্নের মতো লাগবে। এই যে দেখো আমরা সবাই একসঙ্গে চলে যাচ্ছি, খুব মনটা খারাপ ছিল। আর মনটা খারাপ থাকলেও কী হবে, আমরা এক ঝুড়ি ব্যাগ ভর্তি করে আমরা আনন্দ নিয়ে যাচ্ছি সঙ্গে। সত্যি মনটা খারাপ ছিল কিন্তু মনটা ভালো ছিল, এই ভালো মুহূর্তগুলো আমরা সঙ্গে নিয়ে যাচ্ছিলাম বলে। এই যে আমরা ট্রেনে চেপে পড়েছি, আমরা যাব এখন বোলপুর থেকে রামপুরহাট আমার মামার বাড়ি।
আমরা রামপুরহাটে যাচ্ছি। আর এর আগে আরও 3টে ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছিলাম আমি রামপুরহাটেরই। তো এটা হলো আমার 4 নম্বর মানে বোলপুরের ব্লগ। তোমাদের বলেছিলাম যে মানে পার্ট 4 নিয়ে আসবো, তো এটা হলো আমার পার্ট 4 বোলপুরের ব্লগ। আমার এই ব্লগটা এখানেই শেষ হলো। তোমরা নেক্সট নতুন ব্লগের জন্য আবার অতি অবশ্যই অপেক্ষা করো এবং আমাকে জানিও কিন্তু যে এই 4টে পার্ট মানে ব্লগের পার্ট তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্টে জানিও এবং আমাকে আরও অনেক ভালোবাসা দিও। সবাইকে টাটা।